আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা কিছু লোককে দেখি কোনো একটা কথা ভাইরাল করে, সেই কথাটা আপত্তিজনক কথা, কোনো মানুষের জন্য অপমানজনক কথা, আপত্তিজনক কথা, শরীয়ত বিরোধী, আকীদা বিরোধী কথা। যখন জিনিসটা ভাইরাল হয়ে যায়, হয়তো কোনো লোক তাকে ধরবে, তার পক্ষে বিপক্ষে আলোচনা হবে, পট করে আবার সেটাকে ডিলিট করে দেয়। এই ডিলিট করা ইসলাম সমর্থন করে? ইসলামিক এটা জায়েজ, বৈধ কি? উদাহরণস্বরূপ তারা বলছেন যে এই কয়েকদিন আগে আমাদের হযরত মুফতি কুরবান আলী সাহেবের সাথে কোনো এক ব্যক্তি ফোনের মধ্যে দীর্ঘ সময় আলোচনা করেছে, বেয়াদবিও করেছে, অনেক ধৃষ্টতামূলক কথাও বলেছে। সেই দীর্ঘ আলোচনা আবার ভাইরাল করে দিয়েছে। পরে ভাইরাল করে দেওয়ার পর যখন লোকজন জানতে পারল যে একটা ছেলে, আমাদেরই মুসলিম ছেলে, এত বড় একজন আলিমের সাথে এরকম তর্ক বিতর্ক করলো, আর এরকম আকীদা বিরোধী এবং আলেমেদের সম্মান বিরোধী কথা বলল, হয়তো তার সন্ধান নেবে যে এই ছেলেটা কে, কোথায়কার। ভাইরাল হয়ে গেল, মুফতি সাহেবের মান সম্মানের লাঘব হয়ে গেল, কারণ সবাই তো আর কথা বুঝে না। শুনলো যে মুফতি সাহেবের সাথে এরকম তর্ক বিতর্ক হয়েছে, ইতিমধ্যে সে ডিলিট করে পালিয়ে গেল। তারপরই আবার 2 দিন পর বোধহয় আমাদেরই সাগরিদ একজন মৌলানা আব্দুর রশিদ কাসিমি, তার সাথে ঠিক ওই ছেলেটাই হোয়াটসঅ্যাপের মধ্যে তর্ক বিতর্ক শুরু করলো। তর্ক করতে করতে শেষে যখন ছেলেটা হেরে গেল, তখন সে এমন একটা উক্তি করলো, যে উক্তির ফলে আমাদের মৌলানা আব্দুর রশিদ সাহেব বলছেন যে আমার পূর্ব থেকে যেটা আশঙ্কা ছিল, সেই আশঙ্কাটাই সে উদ্গীরণ করে দিল, সে আশঙ্কাটা বাস্তবায়িত করে ফেললো। তার তর্ক বিতর্ক দ্বারা আমার আশঙ্কা হচ্ছিল যে আসলে এরা একটা নতুন ধর্ম আবিষ্কার করতে যাচ্ছে, ইসলামের প্যারালাল, ইসলামের প্রতিপক্ষ একটা নতুন ধর্ম এরা আবিষ্কার করতে চলছে। একদম শেষের দিকে যখন হেরে গেল ছেলেটা, তখন সেই কথাটাই তার মুখ দিয়ে প্রকাশ পেয়ে গেল। সে বলে ফেলল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, চলুন আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। এবার আমাদের মৌলানা সাহেব বলছেন যে আমার ধর্ম তো ইসলাম, তাহলে আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, তাহলে তোমার ধর্ম তো অন্য ধর্ম হবে, সেটা তো ইসলাম হবে না। তাহলে তুমি নতুন ধর্ম আবিষ্কার করতে যাচ্ছ। কারণ এই আয়াতটাই তো নাজিল হয়েছিল এই ব্যাপারে। কাফেররা যখন বলছিল যে আমার ধর্মকে আপনারা মানেন, আপনার ধর্মকেও কিছু আমরা মানি, তখনই তো বলা হয়েছিল না না, ধর্ম নিয়ে আপোষ হবে না, হক নিয়ে আপোষ হবে না কোনো দিন। তোমার ধর্ম তোমার কাছে থাক, আমার ধর্ম আমার কাছে থাক। তোমার ভালো লাগলে মানবে, ভালো না লাগলে দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে মানবে, কিন্তু আপোষ হবে না। সত্যের ক্ষেত্রে কোনো আপোষ নেই। আমার ধর্ম আমার কাছে থাকবে, তোমার ধর্ম আজকে যেটা পৌত্তলিকতা তোমার, বা খ্রিস্টানিটি বা ইহুদিবাদ যেটা, এটা তোমার কাছে থাক, আপোষ হবে না, কোনো ক্ষেত্রে আপোষ হবে না। তাহলে এই বাক্যটা তো কোন ক্ষেত্রে বলা হয়েছিল? ইসলাম এবং অন ইসলামের মধ্যে। এই ছেলেটা বলে ফেললো, যখন হেরে গেল মুসলমান ছেলে, তখন সে বলল যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার কাছে, আপনার ধর্ম আপনার কাছে। তুমি তর্ক কেন করলে? তাহলে তর্ক করার উদ্দেশ্য তো থাকতে হবে ইসলামকে উদ্ঘাটন করা, সত্যকে উদ্ঘাটন করা। আমিও ইসলাম চাই, তুমিও ইসলাম চাও। ইসলামের সিদ্ধান্ত এখানে কোনটা, হক কোনটা, সেটা কি লাগে? হেরে যাওয়ার পরে যদি বলতে পারে এরকম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, কি বোঝায় এটা দ্বারা? এটা দ্বারা বোঝায় যে ওদের মতলব সিদ্ধ হওয়া লাগে, আসলে সত্য লাগে না, মতলব সিদ্ধ হওয়া লাগে। কাজেই ভাইরা, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে কি, এই আরও একটা ঘটনা হয়েছে, সেও প্রশ্নটা আগে করে নেই। তারও কয়েকদিন আগের একটা ঘটনা। আমাদেরই একটা মুসলিম ছেলে, সে মৌলানা সাদ সাহেব সম্পর্কে একটা পোস্ট দিয়েছে। সেই পোস্টে সে ব্যক্তি প্রকাশ করেছে যে হযরত মৌলানা সাদ সাহেব আল্লাহ দ্বারা নির্বাচিত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন, নির্বাচন করেছেন। আল্লাহ দ্বারা নির্বাচিত মানে কি? এটা তো বাংলা ভাষা।
এইটার অর্থই নবী, আল্লাহ দ্বারা নির্বাচিত। এটার অর্থ হচ্ছে নবী, রাসূল, ফার্সিতে পয়গম্বর ইত্যাদি বলা হয়। তাহলে তার অর্থ কি দাঁড়াচ্ছে? এখানেও আমাদের জনগণ বলছে যে এইটাই তো আমাদের আশঙ্কা ছিল, যে কোন সময় বা নবুয়তের দাবি করে বসে বা এর ভক্তরা নবুয়ত নবী বলে দাবি করে ফেলবে। যেটা আশঙ্কা ছিল সেটাই হয়ে গেল, যে আমাদের হজরতজি মৌলানা সাদ সাহেব আল্লাহ দ্বারা নির্বাচিত। যখন আল্লাহ দ্বারা নির্বাচিত এই পোস্ট দিয়ে ফেললো, তখন অনেকেই বলা বলি শুরু করলো, এটা কি বলল, এটা তো সরাসরি কুফুর, সরাসরি শিরিক, এটা কুফুর একেবারে। কারণ খতমে নবুয়তের ইনকার বোঝায়, খতমে নবুয়তকে অস্বীকার করা বোঝায়। এটা আলোচনা শুরু হতেই সে ব্যক্তি ডিলেট করে পালিয়ে গেল। কে ছাড়লো, কোথায় থেকে ছাড়লো, ডিলেট করে সে পালিয়ে গেল। এই প্রশ্ন আমার কাছে করলো যে এইগুলো কি হচ্ছে ইসলামের নামে, এগুলো কি ইসলাম সমর্থন করে? আসলে জবাব হবে এটা ভাইরা, যে কোরআনে কারিমের মধ্যে এদের পরিচয় বহু আগেই আল্লাহ পাক দিয়েছেন। আর আল্লাহ পাক আমাদেরকে দোয়াও শিক্ষা দিয়েছেন, অমিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, হে আল্লাহ আমাদেরকে খান্নাসের অনিষ্ট থেকে রক্ষা করো। এদেরকেই পবিত্র কোরআনে খান্নাস বলা হয়েছে। খান্নাস মানে যে কিছু মানব শয়তান আর কিছু জিন শয়তান এরকম আছে, যাদেরকে দেখলে মনে হবে যারা ধার্মিক, ধর্মের পোশাকে এরা, ধর্মীয় যেটা ভাবভঙ্গি সেইটা নিয়ে এরা চলবে, কিন্তু ধর্মের নামে এরা অশ্বাসা দিবে, এরা প্ররোচনা দিবে। এই গোষ্ঠীটা কিন্তু প্ররোচনা দিয়েই সঙ্গে সঙ্গে আবার আত্মগোপন করে ফেলবে, ধরা পড়ার ভয়ে, যে ধরা পড়ে যাব, সেই জন্য আত্মগোপন করবে। খান্নাস মানে অশ্বাসা দিয়েই সাথে সাথে আবার আত্মগোপন করার নেওয়ালা, যারা আত্মগোপন করে, এটা হলো খান্নাসের স্বভাব। কাজে ইসলামে এটা একেবারেই বৈধ নয়, এটা করা যাবে না। একজন মানুষের অপমানজনক কথা আপনি ভাইরাল করবেন, বা একজনের সাথে ধৃষ্টতা প্রকাশ করবেন, বা ইসলাম বিরোধী কোনো কথা বলবেন, তারপরে আপনি ডিলিট করে পালিয়ে যাবেন, এই কথাটার যেটা প্রতিক্রিয়া এটা তো সমাজে রয়ে যাবে, এটা ধ্যান ধারণার তো সমাজে থাকবেই, কিন্তু আপনি উধাও হয়ে গেলেন, আপনি ধরা দিলেন না। এটা তো একেবারে খান্নাসি কর্ম, এটাকেই খান্নাস বলা হয়েছে পবিত্র কোরআনে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি ভুলের জন্য ডিলিট করে, কথাটা হয়তো ভুল হয়ে গেছে ভাইরা, ভুল বিভিন্ন প্রকারের হয়ে থাকে। কিছু ভুল আছে যেটা আসলেই বলা হয় ভুল, যে হয়তো প্রকাশে ভুল হয়েছে, বা বানানে ভুল হয়েছে, বা প্রিন্টে ভুল হয়েছে। সেগুলো ভুল যতক্ষণ পর্যন্ত ভুল মেসেজ বা ভুল মশলা, ভুল সিদ্ধান্ত, ভুল আকিদা মানুষের মধ্যে প্রচার পায়নি, সেটাকে কারেকশন করা যায়। সেটা আপনি কারেকশন করে নিলেন, কোনো আপত্তি নেই। কিন্তু একটা ভুল মেসেজ যদি চলে গেল মানুষের মধ্যে, ভুল একটা মশলা প্রচার করে ফেললেন, ভুল একটা আকিদা প্রচার করে ফেললেন, তারপর আপনি ডিলিট করে পালিয়ে যাবেন, এইটা শরীয়তে বৈধ নয়। এইটার জন্য আপনাকে সংশোধনী দিতে হবে, আপনার পরিচয় দিতে হবে, সংশোধনী দিতে হবে, যে দেখো ভাই এই কথাটা আমি বলেছিলাম, কিন্তু এই কথাটা আমার ভুল হয়েছে, যাতে মানুষ সংশোধন হয়। এই কথাটা আমিই বলেছিলাম, আমি বলনেওয়ালা, আমি বক্তা, আমি বলেছিলাম, কিন্তু আকিদাটা ভুল আমার দ্বারা প্রকাশ পেয়েছে। আর আসলে শুদ্ধ এইটা হবে, কারণ ভুল তো মানুষ মাত্র হয়েই থাকে, হওয়া স্বাভাবিক, মানুষের দ্বারাই ভুল হয়। এবার ভুল বলে যদি আপনি পালিয়ে যান, কথাটা তো আপনার থাকবে সমাজে, কিন্তু আপনি পালিয়ে যাবেন, আপনি তো ইসলামকে সর্বনাশ করবেন। সেই জন্য আপনার পরিচয় দিতে হবে। ইসলাম বলে পরিচয় দাও এবং তার সংশোধনী দাও, সুস্পষ্টভাবে পরিচয় দিতে হবে, ভাই এটা আমার পোস্ট, আর এটা আমার কিতাব, এই লিখনিটা আমার লিখনি, আর এটার মধ্যে ভুল হয়েছে, আমার ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, এটা ভুল, এর সংশোধনী দিতে হবে। এই সংশোধনী দেওয়াকেই বলা হয় রুজু। আমরা যে বলি রুজু করতে হবে, সংশোধনী প্রকাশ করা জরুরি। না হইলে কয়জন মানুষ আপনাকে ধরতে পারবে? ভুলটা তো রয়ে যাবে, মেসেজটা। সংশোধনী দেওয়া জরুরি, রুজু। কিন্তু আক্ষেপ, এরা তো রুজু করবে না, খান্নাস কোনোদিন রুজু করে না। খান্নাস যারা, তারা রুজু করে না, তাদের গুরু যারা, তারাও রুজু করে না। তাদেরকে হাজারবার যদি বলা যায় যে রুজু, এরা রুজু করবে না। নানা বাহানা, নানা রকমের অপব্যাখ্যা, নানা রকমের মানে অপপ্রচারের আশ্রয় নেবে, নানা রকমের অপব্যাখ্যার আশ্রয় নেবে, কিন্তু রুজু করবে না। একটা রুজু করলে হয়ে যায়, ভাই আমার দ্বারা এটা ভুল হয়েছে, এটা আমি ভুল বের হয়ে গেছে আমার মুখ দিয়ে, কিন্তু রুজু করবে না।
অপব্যাখ্যার আশ্রয় নেবে, রুজু করবে না কথা থেকে। এটাই তো হচ্ছে, এই জন্য তো এত ফেতনা। এদের যারা গুরুজন তারাও রুজু করবে না, আর এদের যেটা চেলা চাম্পট যেটা, এরাও কিন্তু রুজু করবে না। আক্ষেপের বিষয়। এই সমস্ত খান্নাস থেকে দূরে থাকতে হবে, আত্মরক্ষা করে চলতে বলেছেন আল্লাহ পাক। আমাদেরকে আল্লাহ পাক এরকম খান্নাসের অনিষ্ট থেকে রক্ষা করুন। দ্বিতীয় প্রশ্ন ছিল এটা যে যদি আমাদের সমাজে কোনো একটা কাজ চলছে, বা একটা শরীয়তের একটা মসলা হোক, আকিদা হোক, যে কোনো একটা বিষয়, এই বিষয় যদি সেখানে মতভেদ দেখা দেয়, এইদিকেও আলিম এইদিকেও আলিম, তখন জনসাধারণ কি করবে? যেমন বর্তমান যারা চলমান সংকট, যেটা ইসলামে বর্তমান অনেকগুলো চলমান সংকট দেখা যাচ্ছে, এই ব্যাপারে জনসাধারণ কি করবে? এইটা প্রশ্ন। জবাব যে এরকম যদি কোনো সময় দেখা যায় যে উভয় দিকে আলেম আছে, আপনাদের কর্তব্য হচ্ছে কি একদম নীরবতা অবলম্বন করা, নিরপেক্ষতা অবলম্বন করা, এবং সেটা তাহকিক করা। যথাসাধ্য আপনারা তাহকিক করবেন। কিভাবে করবেন? আলেম তো দুনিয়ায় একজন আর দুইজন না, আরও তো আলেম আছে। আলেমদের কাছে দ্বারস্থ হবেন, তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তাদের কাছে বুঝবেন। একজন না হয় 100 জনের কাছে বুঝবেন। যতক্ষণ পর্যন্ত আপনার তাহকিক হয়নি বা আপনি সত্যকে উদ্ঘাটন করতে পারেননি, ততক্ষণ পর্যন্ত নীরবতা অবলম্বন করে থাকবেন, নিরপেক্ষতা। আর আপনি উভয়কে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, কারণ এরা আলিম, এরা দিনের জন্যই বলছেন। ভুল থাকতে পারে কোনো পক্ষে, কিন্তু আলিম, কোনো আলিমের বিরুদ্ধে যাওয়া যাবে না। কিন্তু যখন আপনার প্রমাণ পেয়ে যাবেন, আপনি প্রমাণিত হয়ে যাবেন, আপনার নিকটে প্রমাণিত হয়ে যাবে হক না হক, তখন কিন্তু বিলম্ব করা যাবে না। তখন হককে সমর্থন করতে হবে আর বাতিলকে প্রত্যাখ্যান করতে হবে। এইটা হচ্ছে কর্তব্য। কেন? কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় সূরা ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, যারা হককে অনুসন্ধান করে না তারা হচ্ছে দলিন। তারা বলে কি, আমরা যেটার মধ্যে আছি এইটাই ঠিক আছে, আমার তাহকিক করার প্রয়োজন নেই, আমার জানবার প্রয়োজন নেই, তাহকিকের প্রয়োজন নেই, আমাদেরটাই ঠিক, আমাদের পুরাণটাই ঠিক। এটা কেন বলে? হয় পরম্পরার দিকে লক্ষ্য করে বলে, অথবা পুরাতনের দিকে লক্ষ্য করে বলে, অথবা নিজের বংশধরের দিকে লক্ষ্য করে বলে যে আমাদেরটাই ঠিক। এদেরকে বলা হয়েছে পবিত্র কোরআনে দলিন। এরা গুমরাহ, এরা বিভ্রান্ত, পথভ্রষ্ট। আর যারা হক প্রমাণিত হওয়ার পরেও হককে কবুল করে না, তাদেরকে বলা হয়েছে মাগদুবি আলাইহিম। এরা আল্লাহর নিকটে গজবের পাত্র। এরা গজবের পাত্র। আর একটাকে বলা হয়েছে আনআমতা আলাইহিম, অর্থাৎ যারা হককে হক হিসাবে মানে, হককে গ্রহণ করে আর বাতিলকে প্রত্যাখ্যান করে, তারাই আল্লাহর নিকটে রেজার পাত্র, তুষ্টির পাত্র, আল্লাহর অনুগ্রহের পাত্র তারা। এই হলো 3টা দল। তার সাথে সাথে আরো একটা কথা, যে হক প্রমাণিত হওয়ার পর যদি ক্ষণ মাত্র বিলম্ব না করে হককে গ্রহণ করা যায়, তাহলে তাদেরকে বলা হয়েছে সিদ্দিকিন। তারাই নবীদের পরবর্তী মর্যাদা প্রাপ্ত হবে কাল কিয়ামতের দিন। নবীদের তলের মর্যাদা এরাই পাবে, বিলম্ব যারা করবে না। হক প্রমাণিত হওয়ার পর ক্ষণ মাত্র বিলম্ব যদি না করে, তাহলে তারা সিদ্দিকিয়াতের মর্যাদা পাবে। আর যারা তারপরে গ্রহণ করবে তারা মুনআমালাইহিম হবে, কিন্তু সিদ্দিকিয়াতরা তারা পাবে না। যাই হোক, সিদ্দিকিয়াত হোক বা ইনাম হোক, আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা হয় সিদ্দিকিয়াতের মর্যাদা লাভ করার চেষ্টা করব, না হয় আমরা ইনামের মর্যাদা লাভ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের কর্তব্য। কাজেই ভাইরা, এটা শুধু দাওয়াত ও তাবলীগ নিয়ে না, যে কোনো ব্যাপারে, ইসলামের যে কোনো ব্যাপারে যদি আলেম ওলামাদের মতভেদ দেখা দেয়, আমার কর্তব্য হচ্ছে যে আমি কোনো আলেমের সাথে এখন না, আমি নিজেই তাহকিক করব, বুঝবার চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। যখন বুঝতে পারবো যে এটা হক, কিন্তু না বুঝে না, সম্পূর্ণ যখন আমি নিশ্চিত হব, নিঃসন্দেহ হব যে এটা হক, তখন হককে সমর্থন করব। সেটা আমার বাবার বিরুদ্ধে যাক, আমার জানের বিরুদ্ধে যাক, আমার বংশের বিরুদ্ধে যাক, আমার সম্পদের বিরুদ্ধে যাক, তাও পরোয়া করা যাবে না। তাদেরকেই বলা হয়েছে মুনআমালাইহিম এবং তাদেরকে বলা হয়েছে সিদ্দিকিন। আল্লাহ পাক আমাদেরকে মুনআমালাইহিম এবং সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।